এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এই যে দেখুন, সকাল সকাল উনিও এসে পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, ব্রাশ করছে। সকালে উঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি, যেহেতু ওর স্কুল আছে। এখানে যে ওর জন্য দুধ গরম বসিয়েছি, ও সকালে স্কুলে দুধ খেয়ে যায়। আর এখানে এই যে বাবানের টিফিনটাও রেডি করে দিচ্ছি। ও স্কুলে আজকে বললো ডিম টোস্ট নিয়ে যাবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি সবার জন্য বলতে বাবার আর বাবানের পাপার জন্য। আমাদের বাড়িতে সবাই লাল চাই খায়, কেউ দুধ চা খায় না। আর এখানে এই যে বাবানকে আজকে টিফিনে দিচ্ছি হচ্ছে ডিম টোস্ট দিচ্ছি। ও ডিম টোস্টটা খেতে এত বেশি ভালোবাসে, যদি প্রচণ্ড ভালোবাসে। দুদিন পরে পরেই বলবে যে মা আমাকে ব্রেড অমলেট বানিয়ে দাও। তাই না, ঠিক আছে চল তাহলে বানিয়ে দিই। আর চিজ দিয়ে খেতে তো খুবই ভালোবাসে। এখানে যে আমার চাটাও হয়ে গেছে, চা পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি, পরে সবাইকে চাটা দিয়ে দেবো। আর এখানে দেখুন আমার ডিম টোস্টটাও হয়ে গেছে। এখন এই যে ওকে প্যাক করে দিয়ে দেবো। আর এভাবে আমি কেটেই দিই। এমনি দিন আনালে না ওর খেতে খুব অসুবিধে হয়। এখানে দেখুন যখন থেকে শুনেছে যে ডিম টোস্ট দেবো তখন থেকেই দেখলেন তো রান্নাঘরে ঘুরঘুর করছিল। আর এখানে এই যে টিফিন বক্স এনে দাঁড়িয়ে পড়েছে যে দাও। তো টিফিনও রেডি করে দিলাম, এখন ওকে তাড়াতাড়ি রেডিও করে দেবো। আর এখানে এই যে ওকেও রেডি করে দিয়েছে। আর দেখুন দাঁড়িয়ে দেখছে ঘরের পেছন দিকটা। এত বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ঘরের পেছন দিকটা পুরো একদম গাছপালায় ভরে গেছে। আর বৃষ্টির জন্য পরিষ্কারও করা হচ্ছে না। আর এইখানে এই যে দেখুন, স্কুল যাবে তাও ওর খেলা শেষ হচ্ছে না, খেলেই যাচ্ছে। আর সারাদিন শুধু ও যদি খেলতে পারে তাহলেই ওর ভালো। আর বাচ্চাদের তো এটাই না, খেলতে পারলেই খুবই ভালো। যে স্কুল চলে যাচ্ছে, ওর পাপাই আজকে স্কুলে নিয়ে যাবে। আর ও স্কুল বেরিয়ে গেলে আমারও এদিকে তাড়াতাড়ি করতে হবে, কারণ আমারও দুদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে, কারণ আমার থাইরয়েড আছে। আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয়। আর কী হয় বলুন তো, থাইরয়েডটা যদি একটু বেড়ে যায় না, প্রচণ্ড শরীর খারাপ লাগে, পারা যায় না। যেহেতু আমার একার সংসার, নিজেকেই তো সব সামলাতে হয়, তাই না? একটু শরীর খারাপ হলে তো আর উপায় নেই, কে করবে? তাই নিজেকে তো সবসময় ঠিক থাকতেই হবে না? যাদের নিজের একার সংসার তাদেরকে সবসময় ঠিক থাকতে হয়। তো এইদিকে এই যে আমাদেরও আজকে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। সকালে আজকে সবাই ডিম টোস্টই খাবো, তো ফার্স্টে বাবারটা বানিয়ে নিলাম। এখন এই যে বাবানের পাপারটা বানিয়ে দিচ্ছি। আজকে আর ঠাকুর ঘরে আগে যাইনি, আগে এদিকে ব্রেকফাস্টের দিকে চলে এসেছি। পরে ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে ঠাকুর ঘরে যাব, আমি পরে খাবো। আমি পুজো না দিয়ে কিছু খাই না। আর এখানে এই যে দেখুন হয়ে গেছে রেডি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। দেখুন চিজ দেওয়াতে কত সুন্দর হয়েছে ভেতরটা। আর যেহেতু তাড়াতাড়ি করব, কারণ বাবানকে যখন আনতে যাব তখনই ব্লাড টেস্টটা করব, সেজন্য আমি তো কিছু খেতে পারবো না ব্লাড টেস্ট না হওয়া পর্যন্ত। তাই আমি কিছু খাইনি। এখানে যে সবাইকে খেতে দিয়ে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপরে যে ছাদে চলে এসেছি। দেখুন পুরো আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু নামবেই হয়তো দুপুর থেকে। দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে এসেছিলাম যে যাই থাক না কেন একটু হাওয়া পেলেও জামা কাপড়গুলো শুকোবে। আর দেখুন দূর থেকে পাহাড়টা দেখতে কতটা সুন্দর লাগছে না? মেঘলা মেঘলা ওয়েদারে এরকম আমাদের ছাদে গেলে না পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে দূর থেকে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টির জন্য চারপাশটা না পুরো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর ছাদটা দেখুন, ছাদটাও পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই যে এখন রান্নাবান্না বসাবো, বাবানের জন্য সয়াবিন করবো, সয়াবিনটা খুব ভালোবাসে। আর এখানে যে মাছ নিয়েছে, মাছ ভাজা করব। আর বাবানের বাবার নাইট ডিউটি আছে, ঘুগনি করব, ঘুগনিটা করে রাখবো। নাহলে সন্ধেবেলা না করা হয় না, কারণ বাবানকে নিয়েও পড়তে বসাতে হয়। আর ডাল করব, ডাল আর আলু সেদ্ধ করব, আর মাছ ভাজা করব। এদিকে যে ডালটাও হয়ে গেছে, আর এদিকে বরফির খাবারটা বসিয়ে দিয়েছিলাম। এখন এই যে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব। এখানে যে লঙ্কাটা ভাজতে দিয়ে দিলাম, আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার ডাল হয়ে গেছে, একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর ধনে পাতা দিলে মসুর ডালটা খেতে বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি বাবানের সয়াবিনটাও করে নেব। এখানে যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে যে আলু সয়াবিনটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে তারপরে এতে মশলা অ্যাড করে দেবো। আর এখন এই যে এখানে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ঘুগনিটাও করে নেবো বাবানের পাপার, যেহেতু বললাম নাইট ডিউটি আছে, সেজন্য এখানে ঘুগনিটাও করে নিচ্ছি। এখানে দেখুন আমার সয়াবিনটাও হয়ে গেছে। আর এদিকে এই যে ঘুগনির মশলাটাও কষানো হয়ে গেছে।
ঘুগনির মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে এতে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এইখানে এই যে দেখুন ঘুগনিটা পুরো আমার রেডি। তো এখন এটাতে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব, তারপরে মাছটাও ভেজে নেব। আর এখানে এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মানে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আর কিছুক্ষণ, মানে আর 10-15 মিনিট মতো আছে যে মানে বেরোতে হবে। আর বাবানকে নিয়েই তারপরে যাব ব্লাড টেস্টটা করতে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখানে এই যে ভাতটাও করে নিয়েছি। তো এখানে এই যে সব রান্নাবান্নাই কমপ্লিট। মাছ ভাজা, আলু সেদ্ধ আমি দুভাগেই করেছি, কারণ বাবা বেশি ঝাল খেতে পারে না, তাই বাবারটা জাস্ট একটা লঙ্কা দিয়ে করেছি। তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, বাবানকে নিয়েই যাচ্ছি, ব্লাড টেস্টটা করাবো। আর এখানে দেখুন মানে বৃষ্টি হওয়াতে নদীর জলটা কতটা বেড়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে এই যে আমরা চলেও এসেছি ব্লাড টেস্ট করাতে। তো এখানে এই যে বসে আছি, আমাদের নাম ডাকলেই আমরা যাব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।